আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো একদিনের বৃষ্টিতেই কিন্তু খেতে পানি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ঘাসের ভিতরে কিন্তু পানি হইছে। আর এইখানে আমার ছাগলটাকে আজকে বেঁধে রাখছি। কারণ কালকে একটু সমস্যা হয়েছে, যার কারণে আজকে বেঁধে রাখছি। তো ছাগল পাগল কি মানে ওরা এমন একটা জিনিস, যেখানে ডাক ডাক পড়বে ওরা সেইখানেই যাবে। ও কিন্তু পাশে ধইঞ্চা খেত এইগুলোও খায় না, ধইঞ্চাও খায় না, ঠিক আছে? যার কারণে ওরা আমি চকে ছাইরা রাখতে পারছি। কিন্তু ও কালকে যেটা করছে সেটা হইলো গিয়ে, ওরা আমি ছাইরা রাখার 1 ঘন্টা পর ও বাসায় চলে গেছে। তো আমরা দেখি নাই, দেখলে তো আটকাইয়ে রাখতাম। বাসায় গিয়ে আমার কাকা হয়, তো ওনাদের বাসায় গিয়ে নাকি ওনাদের কাঁঠালের ছোট একটা কাঁঠালের চারা খেয়ে ফেলছে। ওনারা কালকে বিকালে এইসব বলছে। আর মানে এমনভাবে বলছে যে মনে হয় যে পুরো দেশটাই তাদের, আর আমরা এখানে হচ্ছে ভাড়া থাকি, এরকম একটা অবস্থা। তো ওনার সাথে ঝগড়া লাগবে বিদায় আমি ওনারে তেমন কিছু বলি নাই। উনি বলছে, আমি বলছি যে সমস্যা নাই, কাঁঠালের চারা আমি একটা আপনাকে দিয়ে দিব। তো উনি বলতেছে যে কাঁঠালের চারা একটা কিনাই না, এখানে লাগাই দিও। মানে এরকম একটা অবস্থা, মানে উনার নিয়েই তো উনি ঝগড়া করবে। বাট আমার ওই রকম নিয়ে ছিল না যে আমি কেন ঝগড়া করব, শুধু শুধু ঝগড়া বিবাদ করা তো ভালো না। যার কারণে আমি কিছু বলি নাই, কিছু না বলে ওইখান থেকে চলে আসছি। তো উনি বলতেছে যে ছাগল পালো কেন, মানে এরকমভাবে বলতেছে যে ছাগল পালতে পারবো না, উনি যা বলবে তাই করতে হবে, যেমন ওনারটা আমরা খাই পড়ি, এরকম একটা অবস্থা। তো কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে যে নিজের বাড়িতে ছাগল পালি, তারপর উনি এত বড় একটা কথা বলল। তো যেহেতু মুরব্বী মানুষ, এই কারণে ওনাকে তখন কিছু বলা হয় নাই। আম্মুকে বলছি, আম্মু আম্মু যাইতে চাইছিল ওনাকে জিজ্ঞেস করার জন্য। আমি বলছি যে না, যাওয়া লাগবে না, শুধু শুধু মানুষের সাথে তর্কে না জড়ানোই ভালো, মূর্খ মানুষ। তো আগের যুগের মানুষ তো, এইগুলা নিয়ে ঝামেলা না করাই ভালো। তো যার জন্য আর কিছু বললাম না। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে এখন ওনার কথা শুনে যদি আমি এই ছাগল বিক্রি করে দেই বা করি, তো এটা কখনোই করা যাবে না। কারো কথা শুনে কখনো মানে নিজের পোষা প্রাণী বা অন্য কিছু এগুলা বিক্রি করা যাবে না। তো ধৈর্য ধারণ করতে হবে। তো ধৈর্য যদি ধারণ করতে পারেন তাহলে সফলতার মুখ একদিন আপনি অবশ্যই দেখবেন। এই যে যেমন আমার এই ছাগলটা, ওরে আমি নিয়ে আসছি কিন্তু আজকে প্রায় 22 থেকে 23 দিন হয়ে গেছে। ওর সাথে কিন্তু একটা বাচ্চা, খাসি বাচ্চা, ঠিক আছে? ওই যে ওই বাচ্চাটার বয়স এখন প্রায় 2.5 মাসের কাছাকাছি। আমরা যখন আনছি তখন বলছে 1.5 মাস। তো এখন টোটালি সব মিলিয়ে এর বয়স 2.5 মাস। তো এখন কিন্তু এই যে মা ছাগলটাও কিন্তু হিটে আসতেছে না। ওর শরীর স্বাস্থ্য কিন্তু মাশাআল্লাহ দিলে খুব ভালো আছে। সে যেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন। আর ও কিন্তু অনেক পরিমাণে ঘাস খায়। এখন ওর পেটটা ভরছে, তো যার কারণে ও ঘাস খাইতেছে না। ও কিন্তু পানির ঘাসও মনে করেন যে খেয়ে ফেলে, ওর কাছে কোনো না নাই। ওর যখন পেটে খিদা থাকে ও 1 ঘন্টার ভিতরে ঘাস খেয়ে একদম পুরোপুরি ওর পেট ফুল করে, সমস্যা নাই এটা নিয়ে। তো এখন ও হিটে আসতেছে না। এখন যদি আমি ধৈর্য ধারণ না করি, আমার ধৈর্য ধারণ করতে হবে, কারণ ও হিটে আসবেই ওর সময় হলে। এখন যদি আমি ভাবি যে ও হিটে আসতেছে না, ওর ভিতরে কোনো না কোনো সমস্যা হয়েছে, তো এটা ভাইবা যদি আমি ওরে বিক্রি করে দেই, তাহলে সেটা কার লস? আমার। ওরে বিক্রি করে যে আমি নেক্সট টাইমে আরেকটা ছাগল আনবো, ওই ছাগলটা যে ঠিক টাইমে হিটে আসবে এমন তো কোনো কথা নাই। বা ওই ছাগলটা যে ভালো হবে এরকমও তো কোনো কথা নেই, বা ওর ভিতরে কোনো রোগ থাকবে না। এমন আছে যে হ্যাঁ, ছাগল আমি আনতে পারি ওরে বিক্রি করে দিয়ে। তো এই যে দেখেন পানি, এই পানির ঘাস নাও খাইতে পারে ওই ছাগলটায়, ও যেভাবে খাইতেছে। তো সব কিছু মিলিয়ে ধৈর্য ধরা খুব ভালো। ধৈর্য ধরলে ফলটা খুব মিষ্টি হয়। তো আমিও ধৈর্য ধরে আছি, এটা একদিন না একদিন হিটে আসবে। আর আমি আমার খামারটাকে বড় করতে পারবো এই একটা ছাগল দিয়ে। তো আপনাদের কাছে দোয়া চাই, ঠিক আছে? কারণ দোয়া ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আমার এই ছোট্ট খামারটাকে বড়তে রূপান্বিত করতে পারি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।